হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটি একটু অন্যরকম, মানে আমি কয়েকদিন তো শুধু রেসিপি শেয়ার করছি, তো আজকে রেসিপি সহ একটু মানে এদিক ওদিক ব্লগ আকারে শেয়ার করছি। তো দেখতে থাকুন পুরো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর এই তো এখানে আমি সকালবেলায় আমার হাজব্যান্ড এখানে 5 কেজি মহিষের মাংস নিয়ে আসছে, তো ওগুলো কেটে কুটে রেখে দিলাম। ওগুলো সবগুলো আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর এখানে আইসক্রিমের মোলগুলো আমি সবসময়ই যখনই আনে মানে ফ্যামিলি প্যাকগুলো, তো ওগুলো আমি সুন্দর করে ধুয়ে রেখে দিই, কারণ ওগুলোর মধ্যে ঢাকনা থাকে। আর ফ্রিজের মধ্যে এটা সেটা রেখে দিলে কিন্তু ঢাকনা সহই রাখতে হয়, আর আমার এগুলো অনেকটাই কাজে দেয়। আর এই তো দেখুন আমি সবগুলো ভাগে ভাগে মানে রেখে দিয়ে এখন আমি এগুলো সবগুলোই ফ্রিজের মধ্যে তুলে রাখবো। আর এগুলো মানে এখন রান্না করব না, আর যেগুলো মাছ রান্না করব সেগুলো রেখে দিয়েছি, আর ওগুলো দিয়ে আমি ধুন্দুল দিয়ে রান্না করব। আর এখানে আমি কিছুটা ধুন্দুল পিলার দিয়ে ভালো করে ছিলে নিয়েছি। আসলে আমি বটি দিয়ে বা এমনি চাকু দিয়ে আমি ধুন্দুল ছিলতে পারি না, আর সবসময় আমি পিলার দিয়ে ছিলে নিই। তো পিলার দিয়ে আগে ছিলে নিয়েছি, তারপর টুকরো টুকরো করে রেখে দিয়ে এখন আমি সুন্দর করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আর আমি ধুন্দুল খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করি। তো মাছ দিয়ে ধুন্দুলের তরকারি কে কে আমার মতো পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পছন্দ করি বলেই এবার ধুন্দুলের তরকারি অনেক বেশি খাওয়া হয়েছে। তো এই তো এখন ধুন্দুলগুলা কাটা হয়ে গিয়েছে, যেহেতু আমার হাজব্যান্ড আজকে দুপুরের খাবারটা বাড়িতে খাবে না, একটা জায়গায় গিয়েছে। তো ওখান থেকে আসতে আসতে অনেকটা হয়তো বা রাতও হয়ে যেতে পারে। তো এই তো এখন আমি পেঁয়াজগুলাও কেটে নিচ্ছি, মানে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু কেটে রেখে দিচ্ছি। আর খুব তাড়াতাড়ি রান্নাটাও বসিয়ে দিব। আর এই তো কাঁচামরিচগুলা মানে ধুয়ে নিয়েছি, আর ধুন্দুলগুলা কেটে রেখে দিয়েছি। রান্নার আগে ধুয়ে নিব, আর কাঁচামরিচ পেঁয়াজগুলো মানে ধুয়ে নিয়ে তারপরে কেটে নিচ্ছি। আর এভাবেই কেটে তারপরে একসাথে সব কিছু কাটাকুটি করে তারপরে একসাথে করে রান্না বসিয়ে দিলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়। মানে আজকে তো আমি একটা আইটেমই রান্না করব, আর যখন অনেকগুলো রান্নার আইটেমও করি তখনও কিন্তু সবগুলো একসাথে করে কাটাকুটি করে রেখে দিয়ে তারপরে সব কিছু একসাথে গুছিয়ে নিয়ে রান্না করলে অনেকটাই তাড়াতাড়ি হয়। তো আমি ধুন্দুলগুলো এখন ধুয়ে নিয়ে আসলাম, ধুয়ে নিয়ে এসে আমি রান্নাটাও বসিয়ে দিচ্ছি। এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন। আমি মাছ বেশিরভাগ কষিয়েই রান্না করি, আর কিছু কিছু সবজির মধ্যে তো ভেজে রান্না করি, কিন্তু কিছু কিছু সবজির মধ্যে মানে কখনোই ভেজে দেই না, মানে আমার কাছে ভালো লাগে না। ওই জন্য যেরকম নাকি ধুন্দুল তারপরে লাউ এগুলোর মধ্যে কিন্তু মাছ কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। এখানে আমি এই কাঁচামরিচ পেঁয়াজগুলো দেওয়ার পরে ভালো করে ভেজে নিচ্ছি, আর অন্যদিকে মানে মাছের